আমাদেরকে দুর্বল ভাববেন না। কেউ যদি আমাদেরকে দুর্বল ভাবেন, হাতটি উঠে ভেঙে ফেলা হবে। হাসিনা পালিয়ে যাবার পর আমরা চেয়েছিলাম বাংলাদেশকে সবাই মিলে একটি সুন্দর সাজানো বাগান তৈরি করব, কিন্তু আমরা দেখতে পেলাম কতিপয় ছোকরা ছেলে পেলে এবং একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশকে নিয়ে একটি কঠিন ষড়যন্ত্রে মেতে উঠে, এমন ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা বাংলাদেশকে বিক্রি করার জন্য তারা একবার ভারতের এজেন্ট হয়, একবার তারা পাকিস্তানের এজেন্ট হয়, একবার তারা আমেরিকার এজেন্ট হয়। তারা পাগল হয়ে গেছে, তারা পাগল হয়ে গিয়ে তারা বলতেছে যে আমাদের ভোটের দরকার নেই, আমরা যে কোনো মূল্যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে চাই। আমরা বলেছি যে না, আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ ম্যান্ডেট দিয়ে যাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে আমরা সেই সরকার গঠন করবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা আপনাদের কাছে আহ্বান করব, আগামীর বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মানচিত্রের অখণ্ডতা রক্ষা করতে ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষে ভোট দিতে গিয়ে আপনারা যদি কোনো প্রতিবন্ধকতার শিকার হন, আপনারা আমাদের নেতা কর্মীদেরকে ভোট জানাবেন। আমাদেরকে দুর্বল ভাববেন না। কেউ যদি আমাদেরকে দুর্বল ভাবেন, হাতটি উঠে ভেঙে ফেলা হবে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি লাফালাফি বের করবেন না। বর্ষাকালের মতো ব্যাং যেমন গ্যাঙ্গুর গুঙ্গুর করে সেই রকম গ্যাঙ্গুর করবেন না। আপনাদের মতো 71-এ আমরা মা বোনের ইজ্জত লুটে নাই, 71-এ আমরা এই দেশের বিরোধিতা করি নাই। আমরা এদেশের স্বাধীনতার সপক্ষে দল, আমরা এদেশের স্বাধীনতার ঘোষকের দল।